كهو الأبطر صدق يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر والمسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে সরসতলা রক্ত মদরে হয়েছে শিথিল, পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে মাটি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়ের মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী আমি চিররানবীর আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেন নাশে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান থেকে একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার অন্তর্গত তরফ পাহাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের মসজিদের উন্নতি কল্পে দিনের বেলায় বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ আকন্দ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব
রোটারিয়ান আমিরুল ইসলাম রুবেল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়তগুলো দান করুন, চিল্লা বলুন আমিন। তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ সাদিকুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়তগুলো দান করুন, চিল্লা বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কামরুল হাসান রাসেল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ খান বিক্রম কণ্ঠদিন একজন ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য চিল্লা বলুন আমিন। আপনারা জিকির করেন আপনার গাড়ির সামনে আসেন, আপনার গাড়ির সামনে আসেন, আপনি মনে হয় আমাকে খুঁজেছিলেন এই জায়গা। এতক্ষণ লাগে গরম করাবা, তারপরে না দিবে ঘন্টা পর ঘন্টা বন্ধ করে দেখে নিলাম, সবাই মিলে ভিটামিন দিবে। গেছে গেছে এবং চালু করতে গেছে, ওই তো ওই পাশে রাখছে, গাড়িতে রাখছে। বর্জ্যবস্তির সম্মানিত ওলামায়ে গ্রাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা খাতিজা ফাতেমার উত্তরসূরি আমার মা ও বোনেরা, সবাইকে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালেমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? যদি হন খুশি, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা কথা বলবো না, দিনের বেলায় সময় কম, ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সহি শুনে মনে হতো এলাকা আমাদের বাবা। আবার অনেকে বলতো হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট করে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না?
এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে তাদেরকে একদিন পরাজয়ের বলা বরণ করতে হবে। কথা বলে ঠিক না? মনে রাখবেন, রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটে। জুলুম নির্যাতন যত বেশি বাড়বে বুঝে নেবেন তাদের পতন তত নিকটে, আর ইমানদারদের বিজয় খুব নিকটে। এই জন্য ভাইরা আমার, মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে করার প্রচার থেকে মার গেছেন, রক্ত জুড়েছেন, দান্দার মোবারক শহীদ গেছেন। সাহাবায়ে কেরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত জুড়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে দেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফের কাফের দেবো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের টাকা রক্ত দিতে হয় করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের টাকা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, সোজা করেন। কেউ হাত নামাবেন না। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এক ইমানদার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তোলেন কেন? শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দিবার কোনোটাই দিতে হবে না। ডানে হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলা যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলেবেলা যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিচ্ছি, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন পকেটে হাত দিয়ে প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই মহিলা প্যানেলের লোকজন পড়া দেন। আছে মা বোন আছে? আমি জানি আমার গাইবান্ধার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চলে বলুন আমিন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন,
আমার হাতে যারা 2, 4, 5, 10 হাজার যারা দেবেন তাড়াতাড়ি করে দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাবো 2-1 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন ভাই আসেন, আসেন, সময় কম ভাই। বস্তা খুব দ্রুত গতিতে দিয়ে যান। একটা ডিস্টার্ব করা হবে, ঝামেলা হবে। মহিলা লোকজন পাঠা দেন। আমার মা বোনদের বসেছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার আল্লাহ তার মসজিদের জন্য দেন বাজান। আমি গুনাহগার 3 থেকে দোয়া করে দেবো। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যদি দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। কি করো সব তো পাচ্ছি খুব দ্রুত গতিতে ভাই। ছেলেবেলের কাছে যে যা করেন আল্লাহর ঘর মসজিদের জন্য সভাপতি প্রধান ভাই তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, পুরো মসজিদের টাইট চালাতে ভাই দিয়ে দেবে, আলহামদুলিল্লাহ। তারপরে যদি ভাই ওই অগ্নিশ্বর রহমান নাই এটি 2 মিনিট 57 সেকেন্ড দেখিচ্ছ না, 59 সেকেন্ড দেখিচ্ছ না, তখন দেখবা 20 মিনিট হবে। এটি 2, এটি 0, তখন এটা 100 টাকা দিবা। ঠিক আছে, বাতি অফ হয়ে গেল, আবার চাপ দিলে এটি লাফাবি, তখন দেখো বুঝছো। খেল করে সহসভাপতি একটু রেকর্ড দিতে পারবো না? ফেলে দিলা সাবধান। হ্যাঁ, সহসভাপতি জনাব আব্দুর রশিদ আকন্দ 10,000 টাকা করে মারহাবা। আল্লাহ তোমার গোলামের দান কবুল করে, হাত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া করে ইজ্জত সম্মান বাড়া দেন। জোরে বলেন আমিন। রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমি গুনাহগারের হাতে 500 টাকা, 1000 টাকা দিবেন, এরকম কেউ থাকলে তাড়াতাড়ি আসেন, আমি দোয়া করে দেবো। তাহাজ্জুদ করে দোয়া করবো। আজান আসে। শাহরু নাম হলো শাহরু। দান করতে করেন শুরু ভুল, আল্লাহ জান্নাতের জন্য করেন কবুল। নগদে 500 টাকা করে তার মারহাবা। আল্লাহ দানটা কবুল করবেন, বড় ধরনের সামিল করে নেন। ওখানে ছেলে করে 20 কোটি টাকার মালিক বানায় দেন। কি কি হয়ে গেল? গেল রে। সকালে টুক কর
সেক্রেটারি আছে ভাই সামনে দাঁড়ান যাবে না, বড় ভাই সামনে দাঁড়ান যাবে না, পিছন থেকে কথা বলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যাক ভাবছিলাম মনে আর হবি না, দিয়ে পোড়া পুড়িয়ে গেল, এরপরে তো আল্লাহ দয়া হলো আলহামদুলিল্লাহ। তারপরে দেখা যাক কি হয়। এখনো পুরো গাড়ি পাচ্ছেন অত্র মাদ্রাসা মসজিদের সভাপতি আব্দুল সালাম গোলাপ মিয়া আজকে নগদ 5,000, বাকি 15, টোটাল 20,000 টাকা দরকার। মারহাবা বিল্লাহি তাকবীর। আল্লাহ ওনার দানকে কবুল করেন, হায়াত বাড়াতেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। চিল্লাতেন আমিন। সেক্রেটারি কেসিয়ার থাকলে আপনারা আসেন, আপনারা দিতে থাকেন, আমরা একটু আলোচনায় যাই। জি নগদ 5,000। এই যে আব্দুল সোবাহার ও আব্দুল সালাম গোলাপ দিয়ে নগদ 5,000। আর এই যে আগের টাকা দেন, সবগুলো দেখে রাখেন। আলহামদুলিল্লাহ আল্লাহ এই দানগুলো কবুল করেন। সেটা বলেন আমিন। আজকে বেড়ে 1,000 ছিল, ইমনে 1,000 আল্লাহ কবুল করেন। সেটা বলেন আমিন। মসজিদে সেক্রেটারি আছে, সেক্রেটারি থাকলে আচ্ছা, মহিলা প্যানেলের টাকা পাইছেন, পুরুষ প্যানেলের টাকা পাইছেন, সব ব্যাগগুলো পাইছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এমনি এই মাইকের অবস্থা প্রচলিত এলোমেলো হচ্ছে, জেনারেটর যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, আসছে, মাইক পুড়ে যাচ্ছে, শ্রোতারা যেতে আছে, আমি আমাদের চলে গেলাম। আরে আপনাদের কথাই করছি, আমি তো আপনাদের পক্ষে বোঝেন না কেন, যা হয়েছে আলহামদুলিল্লাহ কেন করবেন। এরপরে আপনারা আল্লাহ মসজিদের জন্য দিতে থাকেন, আর আমরা নিতে থাকি। সবার জন্য আখেরি মোনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে। কথা বলে দিকে না, হ্যাঁ আল্লাহর ঘরের জন্য দেন। চলেন আমরা আলোচনায় যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। সরদু মানিক সব ভবনপুর, সব ভগবানপুর, সেই মাদ্রাসার সেক্রেটারি কেশিয়া 1,000 টাকা আল্লাহ কবুল করেন। ছেড়ে বেলা আমি আর 1,000 বাকি, টোটাল 2,000 আল্লাহ কবুল করেন। আর হুজুরের 500 টাকা ছেড়ে দেন। মারহাবা আল্লাহ কবুল করেন। ছেড়ে বেলা আমি এখন সে যাতে আমার এত আমি আলোচনা যাই। হ্যাঁ আপনারা কত? হুজুর মসজিদের প্রতিবাদে 5,000, আজকে 1,000। মারহাবা কম। দেখেন হুজুরে বলে চাই না, খালি দিয়ে দেখেন, দেখছেন আলহামদুলিল্লাহ। আমি তো দিয়েই শুরু করছি, দেখেন দিচ্ছি আলহামদুলিল্লাহ কম। আমি যা এসে যে কথা বলতেছি, এদের ছোটে একবার কাজ করে শর্ট করতে জীবনটাই দিয়ে দিচ্ছি। আর কি চাচ্ছে চলেন এইবার ভাষণ দেয়। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু ওয়াজ শুনলে মনে রাখবেন। আপত্তি হয় ওই আলোচনাগুলো বাদ দিয়ে আমি নতুন আলোচনা শুনাতে পারবো, কিন্তু মনে না থাকলে ওই
ওই একই ওয়াজ বারবার হলে আপনি কেড়ি পাবেন না। কথা কি বুঝছেন? পরে অর্থের শুনে যেমন আমি কেড়ে এই ওয়াজ করছিল তো দোষ তো আমার না, দোষ হলাম না। কেন আমি কি এত মনে থাকতে পারবো না? দিনে রাতে মাহফিল আমার মনে থাকে। তাহলে আজকে শুনেন না, একটু জোরে কম, আবার জোরে, এই জোরে হলো না, এই উঠে এই জোরে। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মোট আয়াত আছে 3টি, টুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট আলোচনা। সবাই মহব্বতে তেলাওয়াত করুন। মুখস্থ আছে না? করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোটা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যেকোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাযিল করেছেন, সেই নাযিলের সময়কালটা কেমন ছিল একটু জানা দরকার আছে। বলেন, জানা দরকার আছে? আমি কি বলবো? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, চোখের কোনাতে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসেবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, একটা ছেলে জীবিত থাকে না। একে তো সন্তান হারানো ব্যথা, আবার আপন মানুষ নবীজির কাছের চাচা, নাম হলো আবুল আহাব। কিনা? এই আবুল আহাব নবীজিকে বলতেছে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে জাতি দেওয়ানো কেউ থাকলো না। ধরে কোন নাউযুবিল্লাহ। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু কাছের মানুষ হয়ে যদি সমালোচনা করে, কষ্টটা কমে না বাড়ে? আরে ভাই, বাইরের মানুষ কষ্ট দিলে ওইটা বেশি কষ্ট মনে হয় না। ওই যে যুবকেরা বলে না, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কথা কি বোঝেন নাই? দুঃখটা যদি অন্য মানুষ দেয় খুব বেশি কষ্ট লাগে না, কিন্তু একেবারে ঘরের কেউ, আপন কেউ যদি কষ্ট দেয়, এই কষ্টটা মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? নবীজির কাছের চাচা কয়, ভাতিজা তুমি লেজ কাটা, তুমি নির্বংশ। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন।
তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে উঠায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ কেন শিশুকালে নিয়ে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে যে তিনটি রহস্য, যে তিনটি কারণ, যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? কি বলেন? ধৈর্য আছে তো আপনাদের, নাকি বলেন? একটু সময় দেবেন তো? আসরের নামাজ পড়তে এখনো প্রায় 1 ঘন্টা 5-7 মিনিট বাকি আছে। অস্থির হবেন না, আপনারা ওটা আশা করবেন না, পরিবেশটা ধৈর্য ধরে বসে থাকবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার মানুষ। একটু যদি 5-10 মিনিট বেশি সময় লাগে আমি দিতে রাজি আছি। কি বলেন? কথা বলেন। এই গোবিন্দগঞ্জে বাড়ি, এই জেলারই সন্তান। মিজান হুজুর আমাকে ভালো করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? রাগ করতেছেন? গরম পানি খাচ্ছি কেন? এই যে গলা দেখতেছেন না, একটু হালকা ধার দিয়ে আসবেন। আর 15-20 মিনিট, আধা ঘন্টা আলোচনা করি, দেখেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ দয়া। দিনে রাতে মাহফিল ভাই, কিচ্ছু করার নাই। ছিলাম সেই জামালপুর, দেওয়ানগঞ্জ, সেখান থেকে আপনাদের এখানে আসছি। ফজরের নামাজ পড়ছি বগুড়ায়, বাসায় নামে নামাজ পড়িয়া এই কত ঘন্টা 3 ঘুমাইছি। 3 ঘন্টা ঘুমাই আমার ম্যাডাম ঢাকাই দিয়েছে, রোজ 10টা বাজে হতে সেই 10টার থেকে উঠতে উঠতে চোখের ঘুম হারে না, 10:30 পা কথাই বলছে। এরপরে খাওয়া দাওয়া করি আপনাদের উদ্দেশ্যে চলে আসলাম। কষ্ট পাচ্ছেন? আবার এখান থেকে ভাইতে যাবো পাবনা, পাবনা থেকে আবার লালমনিরহাট। এইভাবে যদি আমি পুরো মাসে শিডিউল বলি, আপনার গাও শিরেও কি করে মানুষ না রোবট, সবই আল্লাহর দয়া। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ চালাই নিতেছে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সাথে মাঝে মাঝে দিয়ে একদম সফরে যায়, হুজুরের না মাহফিলে নিয়ে যেমন ভালো খাওয়া হয়, শখ করে যায়। 2-1 দিন সফর করে ডাইরেক্ট করতে, হুজুর আর পারবো না, খেয়ে খালি বলি খেয়ে খাই দেখলু যার ছেলে এত কামান দেখ বালা দেখ। কথা বলছেন ভাই? 7 দিন থাকলে আপনাকে নেওয়া যাবে না। তো পুরোটা আমরা যে কথা বলতেছি, চলতেছি, পুরোটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া সম্ভবই না। এমনও দিন আছে 1 ঘন্টাও ঘুমাই না, মালিক চালায়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু অপেক্ষা করেন, শোনেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। কি সেই 3টি রহস্য? অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন আমার ভাইয়েরা। তাহলে একে তো সন্তান হারানোর ব্যাপার, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবাই কাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল করে নবীর নামটা বলতে পারে না। আপনার আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা হলকার থেকে আঙ্গুল কেটে ঢেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল
কাঁদতে কাঁদতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাট করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন খিলে সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইচে পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি চালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজির ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আমি আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। তাহলে নবীর উম্মত হিসাবে এ আমল আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লেখনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে, কথা বলে বিক্রিরা। কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা সিটকের মেরে দেখে, এর উপরে মানে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আসাই, কথা বলে বিক্রিরা। এরকম আছে না? মুসলমান ভালো করে বুঝবেন। অনেকে বলে হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে। আমি তখন প্রশ্ন করি, ভাই বিয়ে করছেন কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। কয় সন্তান? আমি তখন বলি, ভাই 3টা বাচ্চা হয়ে গেল, আপনার শরম লাগে না? বউ সালাম দিদিকে শরম লাগে। শরম না শয়তানি? কারণ আর শরম বেশি হলে আর তো বাচ্চা হওয়ারই কথা না, কথা দেখি না। এই জন্য খবরটা আমি যেটা বলতেছি মনোযোগ দিয়ে শুনে যান। বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে। ঘরে শান্তি দরকার আছে না নাই? ঘরে জ্বালা বাইরে জ্বালা, জীবন শেষ। এই জন্য ঘরে সুখ দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাত করে মুসাফা করবেন। এ যুবক কার হাত? এরা কথা বউ নাই, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ি ভাবির হাত না ধরে ছাতা দিয়ে দিতে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। যদি একসাথে 3টি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাযিল করবেন কে? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করলে সকালে তালাক। ঘরে সুখ নাই, শান্তি নাই। মনে রাখবেন, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা বলেন। তাহলে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে গেলে কয়টা সুন্নত জানার দরকার আছে? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এখনই যদি আমি সুন্নত তুলে নিয়ে আলোচনা করি একটু এলোমেলো হয়ে যাবে। একটু ধৈর্য রেখে ধরে কি শেষ পর্যন্ত বসা যায়? আমি শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বাড়িতে যাবো, ওকে সালাম দিবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবেন শেফালির মা, তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে, বাপরে বাপ, আজকে আবার কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। বাদান ঘরের শান্তি দরকার আছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। শুধু স্ত্রীকে সালাম দেবেন এমনটা নয়, ছোট ছোট বাচ্চা ছেলে নিয়ে থাকলে ওদেরকে সালাম দেবেন। আর আল্লাহ তাআলা সূরা নূরের 27 নম্বর আয়াতে বলেছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে একজন আর একজনের বাড়িতে যখন প্রবেশ করবেন, সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকবে। বাসা বাসা করে বাড়ির মধ্যে ঢুকে যান, বাসার বইয়ের অন্য ঠিক নাই, ওর মাও কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। সিসি ক্যামেরা, কথা না। যাত্রার বাড়ির মধ্যে ঢুকে পড়েন মানে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হবে। কথা না? এটা মুমিনের চরিত্র। কার চরিত্র? হ্যাঁ। আর যদি আপনার ভিতরে বেয়াদবি ভাগে তো যান, আপনি তো মানুষের কাতারই করেন। একটা মানুষ বাড়ির ভিতরে কেমনে থাকে না থাকে, সালাম কালাম দেন, অনুমতি নেন, তারপরে ঢোকেন। কথা বলেন। আল্লাহ আমাদের বুঝ দান করেন। ধরে বলেন নাই, শুধু আর শুনলে হবে, আমল করা লাগবে। আজকে থেকে মাহফিল থেকে শপথ, এই মুহূর্তে যে 2টা কথা বললাম,
এক নাম্বার ঘরে গিয়ে বিবিকে সালাম দিবেন, আর 2 নাম্বার যার বাড়িতে প্রবেশ করেন ওই বাড়ির লোককে সালাম দিয়া অনুমতি দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বাড়িতে আছেন, আমি কি ভিতরে আসতে পারি? একটু প্রয়োজন ছিল আপনার সাথে কিছু কথা শেয়ার করবো। ব্যাস, ভিতর থেকে যদি বলে ওয়ালাইকুম আসসালাম, কে বলু ভাই আসি, আরে বাড়িতে আসে আসে, কথা বলে না, তারপরে ঢুকবেন। হ্যাঁ কি কয় বলুর বউ? আরে এমনি করছি উদাহরণ। এই যে আমি রুবেল কইলাম, এটা তো সব মাহফিলে কই। আজকের মাহফিলে প্রধান অতিথি ওনার নামে শেষে রুবেল, উনি মনে করছে হুজুর মানে আমার নামটাই দেবে, কিন্তু আসলে তা না, এটা সব মাহফিলেই করি। মানে উদাহরণ দেওয়ার সময় রুবেলটাই চলে আসে। মানে রুবেল কিছু কিছু নাম আনকমন নাম, সেগুলো আমি মুখ ফসকে বলে ফেলে দিই, তার মধ্যে ওইটা আপনি আবার মন খারাপ করেন না ভাই, রাগ করতেছেন আপনারা। আমার ভাইরা চলেন সামনের দিকে, কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে বাড়ি থেকে বউকে সালাম দেবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা করে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম মারহাবা। নবীর সম্মান মর্যাদা কত জানে? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, সুবহানাল্লাহ। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। নবীজির চেহারা উপরে মশা মাছি বড় হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো, কোন সুবহানাল্লাহ। নবী ওযু করলে ওযুর পানিতে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যায়। নবী রাস্তাতে হেঁটে গেলে সেখান দিয়ে সুগন্ধি পাওয়া যায়, সুবহানাল্লাহ। সেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো, কোন সুবহানাল্লাহ। সেই নবীর চেহারার দিকে তাকালে পেটের ক্ষুধা নিয়ে বাড়ানো বলে তাই, সুবহানাল্লাহ। নবীর দিকে তাকালে পেটের ক্ষুধা, পেটে ক্ষুধা চলে যাইতেছে, সুবহানাল্লাহ। বিশেষ করে যে সাহাবীরা গরিব ছিল, বাড়িতে ভাত মানে খাবার দাবার ছিল না, সেই সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় নবীর কাছে বেশি বেশি আসতেন, আর নবী ঠিক তাকাইতেন, আর পেটের ক্ষুধার কথাটা তারা ভুলে যাইতেন, সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না? ভুলে গেছেন। আমার ভাইয়েরা, হযরত বেলাল থেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার থেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাবা, ইসলামের অবস্থাকে সবসময় ভালো থাকে? আজ আমার পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজ ফিলিস্তিনের জমিনে জালেম নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজও চীনের করে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতের গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে ধরে ধরে পিটানো হয়, কথা বলেন ঠিক কিনা? আমার পৃথিবীর জালেম আর বেঈমানরা ওরা সুযোগ পাইলে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়, ওরা ষড়যন্ত্র করে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলে দিতে চায়। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু ধরে কর না, কার হাতে?
আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সাদ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেরা চায় মুখের পথকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ দেখে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়াবো। যদিও কাফেররা ঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? ইসলামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার শক্তি কারণে অনেক বড় কথা বললেন আপনারা। পিছনে গল্প করলে আমার জন্য কষ্ট হয়, খারাপ লাগতেছে, কি বলবো নাকি দোয়া করবো? বলেন তো এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল তারা কি আজকে ভালো আছে? কথা বলা লাগবে। যারা রাতের আধারে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যারা রাতের আধারে আলেমদেরকে হত্যা করে অন্ধ মানুষের নামে গাড়ি পূরণের মামলা দিয়েছিল, জুলাইয়ে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের রক্ত নিয়ে যারা রাজনীতি করেছিল, আজকে তারা আছে ক্ষমতার চেয়ারে ভাগে গেছে। পৃথিবীর জমিনে এরকম পতন কারো ঘটেনি। একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, কি কয় ইউনিয়ন পর্যায়ের নেতা, এমনকি মসজিদের হুজুর বেলে গেছে। কথা কন, কথা কন। আজকে ক্ষমতার বাহাদুরি সব শেষ। কথা বলে আমার মাঝে মাঝে উনি কল করে, কেন যে কল করে আমি বুঝি না। গেছেন ভালো থাকেন, নারাজ কথা হয় না। কি কয় শুনছেন? আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। বাপ রে বাপ, মনে করছে আমাদের সাথে কুতকুত খেলাচ্ছে। কুতকুত খেলা বলে এই ঘর থেকে ওই ঘর নামতে দেখছেন, ছোট খেলছেন। হ্যাঁ, উনি মনে করছে বাংলাদেশ থেকে লাভকে ভারত গেছে, আবার ওই দেশ থেকে লাভকে এই দেশে যাচ্ছে। কত সহজ না কথা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। দেশের জনগণকে বিপদে ফেলে পালিয়ে গেছে, আবার কোন চেয়ারা নিয়ে দেশে আসবে কথা কন না কে? আর আপনি আসলে আসেন তো আসেন, নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, দেখি তো কি সমস্যা। আপনি আসেন, আসা সরকার আছে না নাই? বাবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বাবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেজ বাবার হাও না গেলে কোন সামনেও আসে না। নেতা কর্মী সমাজের ভিতর বুবু আছে জ্বরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে কি কিনা? আপনি আসেন, কেন চলে গেলেন? যদি পদত্যাগ করে জেলেও যাইতো, তাহলে নেতা কর্মী ভালো থাকতো, দেশটাও ভালো থাকতো, আমরা একটা মিছিল করতে পারতাম। ওনার দলে নেতা কর্মী মিছিল করতাম এতদিন, ব্যানার নিয়ে জেলে তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কথা হয় না? এটা মিছিল অভাব ছিল না। কি দুঃখ, রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না, সামনের দিকে যাইবার জানবো। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? আর যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চায়, একদিন ওদের পতন ঘটিয়ে দিবেন তিনি কে? এইবার বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি মোমায়কে
আমি বলেছিলাম উত্তম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় এটাকে বলে বেলাল রে, উত্তম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত ধর কালেমার প্রতিদিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশা চলে গেছে মায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে না, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ধাক্কা, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার সবাই তাকায় দেখে হারে হযরতে বেলাল যে রাত্রিতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উত্তম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। করে কন্মার হাওয়া। এইবার ওমায়দা গলে চাকরের দল বেলালের বিরুদ্ধে ইজ্জত দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উত্তম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ। তাকায় দেখো, যাও এইবার তোমরা নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে একটা দুবার করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়া জিকিরি করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? পড়া পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুমতে ঘুমতে মিথ্যা, একটা কবরে চলে গেছে, চেহারা টেকা হয়ে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে আছে। ভাই ওই মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না। মনে রাখবেন একটা মিথ্যা বলতে গেলে ওই মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বলতে হয়। মিথ্যা বলে জীবনের বরকত নষ্ট হয়ে যায়, জবানের বরকত নষ্ট হয়ে যায়। আমরা মিথ্যা বলবো না, আমরা জবানকে সবসময় সত্য বলবো ইনশাআল্লাহ। আমরা হব সত্যবাদী, পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উত্তম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। বেলাল যে এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে আবারও বাধ্যতার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে আমায় দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে কিন্তু বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার চাই নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার ওমায়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়িতে গতকাল বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যে আমি আসতেছি। আবু জেলের কিন্তু সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন তাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, তাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে দিক কিনা আমার ভাইয়েরা? আবু জেল এসে বলে বেলাল এইদিকে আয়, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল থেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। বেলাল তুমি যদি চাও উত্তমবারে মালিক বানায় দেবো, তুমি যদি চাও ভালো ঘর দেবে, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দেড়হাম টাকা পয়সা কত লাগবে বলো, তুমি যা চাইবা তোমার চাহিদা পূরণ করতে আমরা রাজি আছি। হযরতে বেলাল দেখে বলে আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তর সই যারা পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা। টাকার ঘরে ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া যায়, অবৈধকে বৈধ বলে চালিয়ে যায়। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়, এক থেকে বিরিয়ানি খায় হয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম।
আমার দিকে তাকান, খারাপ লাগতেছে বাজার, শুনে যান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে বেলাল তাকে আবু জেহেল টাকা দিয়ে কিনতে চায়। মনে রাখবেন, বেলালের মতো যারা নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, পুরো দুনিয়া দিয়ে তাদেরকে কেনা যাবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, এদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, বিকেলে কিনে সকালে বিক্রি করা যায়। একটু দুনিয়াবি সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাতিলের পাঁচটা গোলাম হয়। কথা হয় আছে না নাই? রাগ করবেন না। আজকে মুসলমানদের গুটিবাজ হয়েছে হিসাব ছাড়া। হ্যাঁ, ক্ষতিতে বাঙ্গাল, এক ফিটের কাঙ্গাল, এরকম হুজুর আছে না নাই? দুঃখ লাগে, কলিজাটা ফেটে যায়। কথা বোঝেন নাই? এত দালালি করা হবে না তো? কথা কন নাকি আপনারা? ভালোর প্রশংসা করে মুসলমান, আমরা ইমানদার, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখি। কথা বলে ঠিক কিনা? যে কোনো উপায়ে ক্ষমতায় যাইতে হবে, এটাই যদি আমাদের টার্গেট হয়, তাহলে যে কোনো একটা দল করলেই হয়। হ্যাঁ, ইসলামকে পুঁজি করবেন আর অন্য দল এটা করবেন ওটা করবেন, এগুলো কেন? মুসলমান বুঝে শুনে কাজ করবে। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান বাজান গো আমার। তাহলে বেলালের মতো মুসলমান যারা, এরা টাকার কাছে বিক্রি হয়, কিন্তু মুনাফিকেরা টাকার কাছে বিক্রি হয়। ভালো করে বুঝবেন বাজান গো আমার, মন খারাপ করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ কথা বলে শোনা যান। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল সোজা আঙুলে কেউ নট না, আঙুলে একটু পাকা কারো লাগবে। এই কথা বলে যুবক বেরিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, বেলাল কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আমি বলে রে, মারতে মারতে যদি বেরোও করা দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো, আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরে ঘোরো। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত ভুটান্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা এসে বলে, বেলাল সমুদ্র বিকেল পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, বসলে রে, মারতে মারতে যদি মেরাও বেলা দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথর চাপা রাখাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল ভালো পাথর, রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া তবুও বেলাল জিকির করতেছে। ও গাইবান্ধার সাদুল্লাহপুরের বাবাজিরা, আপনাকে জিকির করা দেবো, কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। মাঠে ময়দানে কাজ করতেছে তখন আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়।
চাইলে সবসময় জবানি জিকির চালু করতে হবে তা হাঁটতে চলতে ফিরতে মাঠে ময়দানে ব্যবসা প্রতিষ্ঠানে অফিস আদালতে সব জায়গায় জবানি জিকির চালু রাখতে হবে তা সবসময় করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো মা বোনেরা যারা শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি করে জিকির করবেন। জিকির করতে কোনো বাধা নাই। নবীর এক সহজ সরল সাহাবী বলে, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবী শোনো, তুমি যদি সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ জোরে বল। এই সহজ আমলটা করা যায় না চাচা? কি কষ্ট হবে আপনাদের? তবে সব সময় জবানে জিকির চালু রাখবেন। কা আজে বাজে গল্প না করে, অপচয় সময় নষ্ট না করে জিকিরে কাটায় দিবে। কোন বান্দা যদি রাতের বেলা জিকির করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, আল্লাহ তখন ফেরেশতাকে বলে, আমার বান্দা সারা রাত জায়গা আমার জিকির করলে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা বলেন আমার বান্দার আমলনামায় লিখে দাও। তাহলে বলেন জিকির করার দরকার আছে না নাই? জিকির রাখলে অন্তরের ভিতরে গুনার মরিচা আস্তে আস্তে কি হয়? দূর হয়ে যায়। জিকির করলে অন্তরটা তরুতাজা থাকে। কথা কি বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের বুঝদান করেন, জোরে বলেন আমিন। তাহলে হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাই দিতে? আল্লাহ আমি বেলালের বুকের ওপরে পাথর টাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আর সেখানে চল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার জানে যার একবার বামে যায়। নবী বলে, বেলাল বুঝি না একবার জানে আর একবার বামে, কারণ কি? বলে, নবী গো, ও নবী, আপনি কোরআনের দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ডান থেকে যদি তিনি নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তিনি নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতনের জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন দেখলেন, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়কম দান বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই জন্য নবীর মনটা ভীষণ খারাপ। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাগুমা বস্তিকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস, আমার কষ্টের কারণ কি, কান্নার কারণ তোমরা কি জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা তোমরা জানো না। এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন, আর এই ছোট্ট সূরাটি তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাব মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে। যারা বেঈমান তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে আসবে। যেদিন জমিনটা হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পুরো পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তামায় এমন একটা জিনিস বাজান যেখানে সূর্যের তাপ পড়লে বলেন তো গরম কমে না বাবা, কই পা দিবেন, কই পা দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন ভাই ভাইকে দেখে দৌড়ে পালাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। মাতা পিতা সন্তানকে দেখে দিয়ে দৌড় পালায় যাবে, পরিচয় দিতে চাইবে না। স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আয়াতের ছায়া ছাড়ার কোন ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করে ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। আর মানুষ তলে তলে পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন থেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন থেকে বলে বন্ধু আইকের গরিবকে সবাইকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে তুই কি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারে পানি পাবে না, তারা জোরে বলেন কয়টি অপরাধ? কথা বলে কথা বলে কয়টি অপরাধ? এই 2টি অপরাধ কি একটু জানার দরকার আছে না নাই? আপনার আমার ভিতরে 2টা অপরাধ থাকতে পারে, কথা বলে ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। মানুষ দলে দলে আসবেন, নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। কি আসতে চিনছেন? আপনাদের লেবু মাওলানা সবাই চেনেন তো? চেনেন না? আল্লাহর গোলামের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। উনি এসেছেন, আমরা ওনাকে আজকের মাহফিল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা যেন আপনাদের খাদেম হওয়ার তাকে তৌফিক দান করেন, সেবক হিসেবে কবুল করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। কোন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আমার সঙ্গে বলুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকবার বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আপনারা হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ কাজ করা লাগবে না। কথা কথা আমি আপনাদের এলাকায় আসলাম, ঘরের উদাহরণ কথা বুঝানোর জন্য এক্সাম্পল বলতেছি। এদিক খেয়াল করে ওই ছেলেটা
হাতে কিছু চকলেট দিল, দিয়ে বলে ভাতিজা এক কথা পানি আনো, তবে একটু উঁচু বানাবো। ওই ছেলেটা চকলেট খায় মারছে জমুন, মাঝখানে আসার খায় পড়িয়ে গেছে, হাঁটু দিলে গেছে, রক্ত বের হয়েছে। এর পরেও দাঁড়াইয়া বকনা ভরিয়া পানি নিয়ে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেলেন, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা বলে কথা বলে ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি ছুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই, কম সুবহানাল্লাহ। এখন পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে, ঠান্ডা পানিতে উসমানের সালাত আদায় করা লাগবে। হঠাৎ করে দেখবেন কারণ আমার ঘরে এই পুরাতন মুসল্লি নতুন মুসল্লি সহ্য করতে পারে না, সতীনের মতো দেখে। কথা বলে আচরণটা কেমন করে শুনছেন? বলবো 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 বলতেছে, সূর্যাস কোন দিক উঠছে? উত্তর পাড়া 5টা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাড়িয়ে দেবি। দাওয়াতটা তো 5 মসজিদে ঢুকাইতে পারেন না। ওই লোকটা হঠাৎ করে নামাজ ধরেছে, আপনার একটা চুলকে নিয়ে, আপনারা তো সমস্যা কে? ও 2 একটু করুক না 2 দিন করুক, ওইটা আর ব্যাপার। কথা বল, আপনি যে বক বক করলেন, কষ্ট দিলেন, কথা শোনাইলেন, ওই লোকটা যদি পরের অক্ষ থেকে আল্লাহর ঘর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? রেডি থাকেন। অতএব আপনার কথার দ্বারা কোন নামাজি ভাই যেন কষ্ট না পায়। কথা বলেন, পারলে কেউ মসজিদে আসতে দেখে ভালো লাগছে, দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা হইলে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন। চিল্লা করেন আমিন। আসরে নামাজ পড়ে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা হইলে গেছে, আসরে নামাজ পড়ে 1 কাপ চা খাও। কথা বল, এইভাবে দোয়া করতে হবে। এই যুবক শোনো, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। 2 আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আওয়াজ করে আওয়াজ করে 2টি কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন সেটা 2 নাম্বার হাতে জানিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে বলুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? কার খুশির জন্য? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, এমন নামাজ যে নামাজে আল্লাহকে খুশি করা যায়, যে নামাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। যেমন তেমন নামাজ না, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 45 মিনিটের নামাজ। কথা বল, ভালো করে বুঝবেন। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। যেই বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কোন আপনাদের এলাকা একটা প্রাণী আছে না নাই? গভীর নিচে বের হয়, কুহু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওর নামে সাতুল্লা করে কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে,
ওই শিয়ালকে খাওয়াই কে? পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে মাথায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন, আমাদেরকে রিজিক দেবেন তিনি কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতার পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে বলুন তো বাজান, নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন তিনি কে? শুধু মসজিদটা সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা আদায় করবে? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা করে আমি আর একটু জোরে বলেন আমি। আমার দরদের ভাইয়েরা, 2 নাম্বার হলো আমানাহুম মিন খাউফ। আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারণ আলোচনার শিকার হয়ে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে রাত 2টার পরে সাদুল্লাহপুর থেকে আপনারা এই তরফপাল গ্রামে আসবেন। তরফ পাহাড়ি, তাই না? এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 5 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবরে করে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত কোন নেতা চুরি বন্ধ করতে পারলো না। 12টা প্রধানমন্ত্রী চলে গেল, আগামীতে 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটে 13তম প্রধানমন্ত্রী হবে। ভালো করে বুঝবেন বাজান, এত নেতা গেল, বাংলাদেশের প্রত্যেকটা প্রধানমন্ত্রী ছিল মুসলমান। এরপরে এই দেশের পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাস করেনি, কথা বলেন ঠিক না? এদের বাজার গ্রামা, এদেশে যদি চুরি দুর্নীতি বন্ধ করতে চান লাগবে কার আইন? আজ থেকে 1000 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মায়েদের 38 নম্বরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলো করে প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 1 ঘন্টা 2 ঘন্টা পরে যদি ব্রেকিং নিউজ দেখানো হতো যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, 24 ঘন্টায় বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আসলে কেন না মনের ব্যাপার। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। 10 নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? ওই যে গ্রামাঞ্চলে একটা কথা আছে, সরিষাই ভূত, কথা কয় না? নেতা যদি আল্লাহর আইন চালু করে, প্রথমে নেতার হাত কাটা যাবে, কথা বলে ঠিক কিনা? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা হবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, জনগণের পকেট টাকাতি করে বেতন করা বাড়ানো যাবে না। ওরা বুঝে ফেলে দিচ্ছে পুরো পৃথিবীতে চালের খনি কোন জায়গায়? মাটির নিচে, আর আমার দেশে খাতে নিচে, কথা ঠিক কিনা? চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার, সবাই করলেন না? হ্যাঁ, চান্দার জন্য পাথর দিয়ে মানুষকে হত্যা করে আছে না নয়? আর এই দেশে চুরি বন্ধ করতে হলে রাখবে কার আইন? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লিঙ্কন মানুষের গণতন্ত্র দিয়া, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই 56,000 বর্গ মাইলের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে বাঁধাতে হবে, কোনো বলে দিতে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা তার হাত তুলে দেখা 54 বছরে 7
টাকা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আমার আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। বারবার ধোকা খেয়েছে, একটাবার এই জমিন ইসলাম কায়েম হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? এই জন্য আর কোন মোসারো গাজারে দুর্নীতি বাচ্চাদাবাজ টেন্ডারবাজ এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে, যাদের চেহারার মধ্যে আল্লাহওয়ালার ছাপ দেখা যায়, এই সমস্ত সৎযোগ্য নির্ভীক মানুষদেরকে সমাজের নেতা বানানো লাগবে। কথা বলে দেখে না, কারণ রাষ্ট্রের একটি টাকাও দুর্নীতি করবে। কথা বলেন না কেন? উল্টা আরো নিজের পকেটের টাকা জনগণ দিয়ে আসবে। এরকম নেতা দরকার আছে না? না, আল্লাহ আমাদেরকে আগামীতে সৎ নেতা, আমাদের সমাজে যাদের হাতে আমাদের সমাজ নিরাপদ, আমাদের দেশ নিরাপদ, আমার জনপদের মানুষ নিরাপদ, এমন মানুষের হাতেই যেন আমরা আগামীতে আমাদের হাতে 1 মিনিটের যে সিদ্ধান্ত, এই 1 মিনিটের সিদ্ধান্ত আপনাকে 5 বছর একটা সুন্দর দেশে উপহার দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন সমাজ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে একটিবারের জন্য হলেও আমরা যেন আমাদের জায়গা থেকে কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ভাইয়ের আমার 54 বছর কেটে গেল, কোন নেতা চুরি বন্ধ করতে পারছে? দুর্নীতি বন্ধ করতে পারছে? কথা কথা রাগ করতেছে। হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক দেশ থেকে বিদেশে পাচার করছে, এরকম আছে না? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? আমরা দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, সাদাবাজ মুক্ত, খুন ধর্ষণ মুক্ত একটা রাষ্ট্র দেখতে চাই। শান্তি রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র, যেখানে নারী পুরুষ সকলে নিরাপদে থাকবে, ছোট্ট শিশুর একটা নিরাপদ জীবন থাকবে। কথা বলে ঠিক কিনা? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক্ট দেবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সকল ভয় থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? ভালো করে বুঝবেন বাজান। আর পয়েন্ট বাকি আছে 3টা, আমি বলবো না, দোয়া করে দেব। শুনতে রাজি আছেন? কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই হাত নামান। যারা পরে আসছেন কর্তৃপক্ষের ভাইদের একটু অনুরোধ, আগে যারা টাকা দিচ্ছেন যদি পারেন আর একবার দিবেন, আর যদি না দেওয়া সম্ভব হয় চুপ করে থাকবেন। পরে যারা আসছে এই ভাইয়ের একটু সহযোগিতা করবেন। আল্লাহর মসজিদের কাজ চলতেছে, ভাই টাইজ লাগানো হবে, আমাদের ভাই টাইজ দিয়ে দিচ্ছে, রুবেল ভাই টাইজ দিয়ে দিচ্ছে, এখন খালি মিস্ত্রি খরচ আর সিমেন্ট আসবে। কথাটা বলছেন, যদি পারেন আপনারা লিখে দেবেন। আমি ওয়াজে যাচ্ছি ভাই, আমি চাচা চাচা আরে দাদা 20 মিনিট যাও, আর 20 মিনিট থাকবে না? আর আমাদের মাওলানা সাহেব একটি সালাম দিতে দেবেন না? একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে আপনাদের। আমি শেষ করি, ওনাকে দিয়ে আমরা তারপরে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আর কষ্ট দেবেন আপনাদের। সবাই একটু বসেন। মসজিদের জন্য দান কই কই আপনাদের ছেলেমেলে কই? বাবা যাও যাও, আরেকবার যাও। আপনারা যা পারেন ভাই, যদি পারেন 2-1 বস্তা সিমেন্ট পিতা মাতা রুহের মাঠ ফেরাত কেমন হয়? যেহেতু মসজিদের কাজ চলতেছে আপনারা দেবেন, সহযোগিতার হাত বাড়াবেন, দাঁড়ানো ভাইদের কাছে যাবেন। ওই ভাইরা কষ্ট করে বাস শুনতেছে। আর আমার গাইবান্ধার মানুষ এত ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে যখন এসে কথা বলি মনে হয় আমার কলিজার মানুষের সাথে কথা বলতেছি। এত আপন লাগে, এত আপন লাগে। আল্লাহ নগদ বাকি মোটা আদায় দেওয়ার মতো যদি কেউ থাকেন ভাই পৌঁছায় দেন। আপনাদের নাম বলে আমরা মারহাবা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দান করে কবুল করেন। ছেলে বলেন আমি। তাহলে ফসলি রব্বিকা ওয়ানহার 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নাম্বার কি কাজ? রবির উদ্দেশ্যে সালাত আদায় করলে। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আনিত্যকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, জানমাল সময় অর্থকে কোরবানি করা, শহীদ আবু সাইদ মুগ্ধের মতো কোরবানি হওয়া, শরীফ ওসমান হাদির মতো ইনসাফ কায়েমের জন্য কোরবানি হওয়া। কথা বলে ঠিক না? আর আমরা মনে করি কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা। শোনেন, আমাদের সমাজে 7 জন ভাগে গরু কেনে না? এমন দুর্বল গরু ভাই, যে গরু ধরি 4 জন ধরে টানে, পিছন থেকে 3 জন খেলে। এমন দুর্বল গরু, যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু সবাই দিলে কিন্তু কুরবানি হবে না।
কুরবানি স্থান পর্যন্ত হাতে দেওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে কথা বলে মরে দাবি দাবি ভাব। হুজুর বলতে ভাই এই গরু জবাই করেন না, আচ্ছা হুজুর ওপরে হাত রেখে গেলে ভিতরে বস্তু শেষ করা আছে যুবকেরা কই গেল? পিছন ভাইদের কাছে বেশি দেয়, ভাই দেন 10, 20, 50, 100, 200, 500 যা পারেন দেন, আল্লাহর ঘরের জন্য বাজান দেন, 2-1 বস্তা সিমেন্ট লিখে দেন, 500,000 টাকা যারা দিবেন নগদ বাকি দিয়ে লিখে দিতে পারেন। আল্লাহর ঘরের জন্য 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট দেবেন, এরকম কেউ থাকলে দিয়ে দেন, আমি তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করে দেবো। যে হুজুর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম হুজুর, আমার নামটা লেখেন, এরকম লিখে দিন ভাই, সিলিপে লিখে দেন, মুনাজাতের আগে বলে দেবো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, তাহলে কুরবানির মা এদিক খেয়াল করে, কুরবানি দিয়ে এরকম দুর্বল গরু জবাই করা। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কথা বলে ঠিক না? কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমি করব না। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে হুজুর আমি গরিব মানুষ হুজুর, কিন্তু ছেলে নিয়ে বছর কাটছিনি, মানুষের শিক্ষা গেছে হুজুর, অসহ্য হয় না হুজুর, এই দুঃখ আমি কিস্তি তুলে হলো কেমন হুজুর? কথা কয় না? আছে ভাই, এরকম লোক আছে। আবার বলে নতুন বিয়ে দিলেন, জামাই বাড়িতে করত না পারেন, মান সম্মান থাকবে না হুজুর, অর্থাৎ সুদের উপরে টাকা নিয়ে হলে দেওয়াই লাগবে। এরকম নিয়ত যারা কুরবানি দেবে আপনার কুরবানি হবে না। কথা বল না, কুরবানি করা মানে কি? ছেলে মেয়েকে খাওয়ানো? কুরবানি করা মানে কি? কথা বল, মানুষকে দেখানোর জন্য, জামাই বাড়িতে গোস্তর বানানোর জন্য, গ্রামবাসীকে খুশি করার জন্য। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। আর আপনি ধনী মানুষ কুরবানি দিয়া সব বস্তু খালি ফ্রিজে ভরে আদিলেপুর বাজার যায় বিকেলে করছে, দোকানদার একটা ঠান্ডা আসছি যে এইবার কুরবানির গোস্ত 8 কিলো করে আর পাই শেষ কথা বল না। অথচ আপনার প্রতিবেশী আদা রসুন মশলা বাইকা অপেক্ষায় বৈশা আছে যে আমার প্রতিবেশী কুরবানি দিতে 2-4 টুকরা দিলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো। কথা বল, আপনার পাশের প্রতিবেশী গরিব মশলা আদা রসুন বাইকা মানে বোঝে পিছিয়ে ঘুষে রেডি করে আসা। কথা বোঝে না? কি করেন আপনারা? মশলার বাইচা আদা রসুন বাইচা পিছিয়ে ঘুষে রেডি হয়ে বসে আছে। ছোট বাচ্চারা বলে মা কই রান্না তো কোনো না, অপেক্ষা কর বাবা, প্রতিবেশী কুরবানি করছে, কিছু দিয়ে দিলে তোদেরকে রান্না করে খাওয়াবো। সেই গরিব মানুষ প্রতিবেশী আরে মনের দুঃখে আপনি 2-1 কিলো পৌঁছান না, কষ্ট মনের মধ্যে নিয়ে ব্রয়লার কিনে বাড়িতে এসে খাচ্ছে। কথা বল ঠিক কিনা? মুসলমান আগে ওই প্রতিবেশীর ঘরে কষ্ট পৌঁছান, এরপরে ফিরিস। কথা বল, ফিরিতে ঢুকেন শিখছে। আল্লাহ হেদায়েত দান করুক। আর 1 নাম্বার কুরবানি করতে হলে সহি নিয়ত, পরিষ্কার নিয়ত থাকা লাগবে, নিয়ত ক্লিয়ার থাকা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিয়ে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার আসল্লি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। সালাত যে রবের জন্য, কুরবানি সে রবের জন্য। কথা বলে ঠিক না? আলহামদুলিল্লাহ। জান্নাতে নেওয়ার এক মহিলা ছিল অসুস্থ, 2 বস্তা দিয়ে সালাত করবে। হাফেজ রহমতুল্লাহ এক বস্তা, ও বলে তালিকা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন বাজার গো আমার, তাহলে নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে? কথা কয় না, কথা কয়। আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হলে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, 9টা থেকে গরু তরু ধরে বসে আছে। কুরবানি দাতারে ওটা বিক্রি খাওয়া হবে, বস্তু খাওয়া হবে, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক না? আপনি এদিক, আপনি ভালো মানুষ পাচ্ছেন না, আপনি নামাজি, তার সাথে ভাগে দিবেন দরকার নাই, একাই যাও উত্তর, একাই যাও। একটা ছাগল কিনে নিয়েছেন 20-30 হাজার টাকা দিয়ে, ওই ছাগল একাই জবাই করেন,
আপনার নিয়ত সহিহ, টাকা হালাল, আপনি নামাজি, আপনার এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সহিহ নিয়তে কুরবানি দেব তো ইনশাআল্লাহ। এইবার 3 নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী যারা আপনাকে লেসকারণীর বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাহিবাবতের বংশে বাকি যারা কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, এই জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি দেওয়ানি সন্তান বাড়াবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আমার পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক না? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অজ্ঞাত ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা সানিন। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, এর জন্মে ঠিক নাই। নবীকে গালি দেয় যারা, অবৈধ যারা সন্তান তারা। কথা বলেন। ওলীদ বিন মুগীরা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা সানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, আমার বয়স একখান কবরে গেছে, মিথ্যা বলবো না, তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেলে টাকা ছেলে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার দুষ্ট দেবরা ভাবি, তোর দাদা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এ বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি পারে, আসে না, আসে না। মা বোন যারা শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন। আজকে নারীরা ঘরে পর্দা করতে চায় না। ছোট ভাইয়ের বউ বড় ভাইটাকে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, শালিক তুলে ভাইটাকে তুলে ভাই শালি দেখে। আজকে ঘরের ভিতরে পর্দা না। ও মা, অন্য পুরুষের সামনে যতটা পর্দা করেন, এই 2টা পুরুষের সাথে সবচেয়ে বেশি পর্দা করা লাগবে। কথা বলেন। আরে 2টা পুরুষের সাথে নারীরা ঢলাঢলি কোলাকুলিতে ব্যস্ত। নাউজুবিল্লাহ কর। দুলে ভাইয়ের সাথে শালি এর কি ভেজারি করতেছে, এমন এর কি করে, করতে করতে 7 দিনের জন্য কক্সবাজার চলে যায়। কথা বল না আপনারা? এরকম সমাজে আছে না? এই সমাজ নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম এই মোবাইল। কথা বলেন কি না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি কাহিনী, কাল লাগেনি, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? স্বামীর কথা দিতে লাগে। ও মা, তিতা খাও, রোগ সারবে। বেশি মিষ্টি খুঁজো না, পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়বে। কথা দেখে না। ও মা, এখনো সময় আছে মা, পরিবর্তন হয়ে যান। পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরকীয়ার জন্য যেরকম নারী দায়ী, সেরকম পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। যুবক, তুমি কি মনে করছো তুমি জমজমের বাড়িতে গোসল করছো? তুমি খুবই পবিত্র। কথা কয় না।
আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। চলো বলেন আমিন। এই পরকের অভিশাপে হাজারো পরিবার, কয়েকদিন আগে আমাদের বগুড়া দেখছে 15টা ঘুমের ট্যাবলেট খেলেছে জানি কয়টা, 15টা ঘুমের ট্যাবলেট খেলে ওই যে বিল্ডিং করার সময় যে খুঁটিগুলো দেখছেন কি বলে কলম কলম দেখছেন না, ওই কলম হচ্ছে মাথা খালি বিক্রি করছে, হচ্ছে মাথা ফেজে ফেলে দিচ্ছে। এমনিতে লোকটা 15টা ঘুমের ট্যাবলেট খা সপ্তম আসমানে ঘুরছে, তার উপর আবার এই অবস্থা। কথা বল না, মন খারাপ করছেন? এই পরকের অভিশাপে হাজারো পরিবার, এই যে বরগুনার এক মহিলা, আরে স্বামী সরকারি চাকরি করে, কম্বল চালাতে পারে ফেলে দিচ্ছে, বইয়ের সাথে করে ঘুমানো কখন কি হয় কিচ্ছু বলা যায় না। কথা দেখি না, আল্লাহ এই পরকের অভিশাপে নারী পুরুষকে হেদায়েত দান করেন। চলো বলেন আমি। এজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যাবে না, জায়েজ না, হারাম হারাম হারাম। আল্লাহ হারাম সব পক্ষ থেকে যুবকদের ফিরে আসাটা অধিকার করুন। আরে দেশে যে পরিমাণে পরকীয়া হচ্ছে, খালি যদি শরীয়তের আইন থাকতো, কথা বল না, আল্লাহর বিধান থাকতো, একটা সিনাকারী নারী পুরুষ নিয়ে যায় পাথর মাইরা মৃত্যু নিশ্চিত করা যাইতো, আর ভিডিও ভাইরাল করা যেত। পরকীয়া করা তো দূরের কথা, যুবকেরা পর নারীর দিকে তাকানোর কথা ভুলে যেত, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বল ঠিক না? কিন্তু আল্লাহর আইন যে বিচার না করা পর্যন্ত এই পরকীয়া, এই জিনার বিচার, খুন ধর্ষণ বন্ধ হবে? কথা কয় উল্টো আমরা পতিতালয়ে যারা আছে এদেরকে আমরা যৌন কর্মীর স্বীকৃতি দিচ্ছি। সুবহানাল্লাহ কয়। এই সুবহানাল্লাহ। এই সমাজে যখন কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর জমিন, আল্লাহর বিধান চালু হবে, তখন যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় পতিতালয়ে যে নারী আছে তাদের জন্য আমরা বিল্ডিং করে দিচ্ছি, যে যুবকেরা বিয়ে করবে ওই বিল্ডিং সহ 1 কোটি টাকা দেওয়া হবে। কি কয়? একজন চাকরি কথা বল সবাই যদি আমি একটা চান্স নেই, কি কয়? রাষ্ট্রীয় ভাবে এই নারীদেরকে সম্মান আর মর্যাদা দেওয়া হবে, কোন নারী পতিতালয়ে থাকবে না। কথা বলেন। এমন সমাজ কায়েম করার স্বপ্ন দেখেন, দেখেন আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করেন। আল্লামা সাইদি হুজুর বলতো, তোমরা কি কোরআনের রং দেখতে চাও, কোরআনের স্বাদ দেখতে চাও? যদি কোরআনের রং আর স্বাদ দেখতে চাও, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠিয়ে দাও, তাহলে কোরআনের স্বাদ কি মজা কি তোমরা টের পাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? লম্বা ঘটনা, ওই তিরমুগিরার মা স্বীকার করলো, বাবা তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তার যে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে, নবীকে তথ্য দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয়নি, দিয়েছে তোর চাচায়। আজও পৃথিবীর জমিনে যারাই নবীকে গালি দেবে ওরাও তার সন্তান। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে যারা গালি দেবে ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চড়িয়া সিটপা টাঙ্গে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখা, হাত তুলে দেখা। হিল্লাহে তাকবীর, হিল্লাহে তাকবীর, হিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। আমরা হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারা আল্লাহকে কটাক্ষ করে গালি দেয়, নবীকে না বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা যারা আয়েশাকে গালি দেয়, এরা সবাই তার সন্তান। আলেমদেরকে নিয়েও যারা কটাক্ষ করবে ওরাও তার সন্তান। কথা বল। আগামীতে রাষ্ট্রীয় ভাবে আইন পাস করা লাগবে, আল্লাহ নবীকে যারা গালি দেবে আর কোরআনে যারা অপমান করবে, ওই যে এক কুলাঙ্গার কোরআনে লাথি মারল, শোনেননি? আর পাও ছেড়ে ফেলে দেওয়া দেবে। কথা ঠিক না? আমরা আগামীতে যারা ক্ষমতায় আসুক রাষ্ট্রীয় ভাবে জানো, যারা আল্লাহ এবং নবীকে গালি দেবে তাদের ফাঁসি কার্যকর করা লাগবে। কথা বলে দিচ্ছে না? আরো কয়েক মিনিট সময় পাইলে ভালো হইতো, যেহেতু আসরের নামাজ একেবারে নিকটবর্তী, পড়ে না, এতগুলো মানুষ মিলে একটু দোয়া করবো। আল্লাহর ঘরে তিনি এখনো যারা দিতে পারেন না দিয়ে দেবেন। আমাদের প্রিয় মানুষ এসেছেন, উনি একটু সালাম বিনিময় একটু মাইকে